প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফার ছেলে আবু শামা, তার নাবিস খাওয়া পড়েছে, আপনার ওই ফলগুলো ভেজায়, আঙ্গুরগুলো ভেজায়, কিশমিশ ভেজায় 2-3 দিন পরে ওটা খাইলে মদ হয়ে যায়। কি হয়? মদ হয়ে যায়। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তিনি খাইলেন ওই নাবিস, ওই মাদক দ্রব্য পান করলেন। একজন সাহাবী দেখছেন গ্যাস লাইতে কি করতে, মদ খেয়ে কি করতে, গ্যাস লাইতে দেখছেন। তো খলিফার দরবারে কে নালিশ করবে, কার এত বড় সাহস? একজন অর্ধ পৃথিবীর শাসক, তার ছেলে মাদক দ্রব্য পান করেছে, এ বিচার হবে কি হবে না, এ ফালতু নালিশ করে লাভ হবে কি? একজন সাহাবী সাহস করে নালিশ করলেন। নালিশ করার পরে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাকলেন। ছেলেকে ডাকার পরে ছেলে বলতেছে, আমি নাবিস খেয়েছি, মদ খাই নাই। তখন প্রমাণ করার জন্য তিনি বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন। দাঁড় করানোর পরে সাক্ষ্য হাজির করলেন, নিজেই বিচারক হলেন, অন্যকে বিচার করতে দিলেন না। কারণ কি? অন্য বিচারক কি কঠোর আইন করবে তাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের ভিতরে এটা আছে যে আমি খলিফা, আমার ছেলে অপরাধ করেছে, সুতরাং ওই বিচারক যাকে বিচার করতে দেব সে হয়তোবা এই রায়কে শিথিল করবে, এই ঘটনাকে সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও করতে পারে। সুতরাং খলিফা নিজেই বিচারের আসনে আসেন, বিচারকের আসনে আসেন। তিনি সাক্ষ্য প্রমাণ সহ খুঁজে পাইলেন, এদিকে সব নিস্তব্ধ, সকল মানুষ নিস্তব্ধ। মদিনা মসজিদে নববীতে বিচার হচ্ছে, মানুষ চিন্তা করতেছে আজকে দেখা যাবে খলিফা তার নিজের সন্তান অপরাধ করেছে, তার শাস্তি হয় কিনা এটা দেখার জন্য সবাই ব্যাকুল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গম্ভীর কণ্ঠে তিনি ঘোষণা করে দিলেন, বিবাদী যিনি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি অপরাধী, তার দণ্ডাদেশ হবে। আল্লাহু আকবার। আশ্চর্যের বিষয় হলো খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করলেন, দণ্ড কার্যকর করার জন্য অন্য কোনো বিচারকের হাতে দিলেন না, জল্লাদের হাতে দিলেন না, 80টা বেত্রাঘাত করার জন্য নিজেই চাবুক হাতে নিলেন। চাবুক হাতে নেওয়ার পরে তিনি নিজেই চাবুক মারতেছেন। চাবুক একটা চাবুকের মারার ক্ষেত্রে চাবুক মারতেছে, ফিঙ্কি দিয়ে রক্ত ঝরতেছে, আর আবু শামা আব্বা আব্বা বলে আর্তনাদ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থামেন নাই। আল্লাহু আকবার বলেন। নিজেই চাবুক মারতেছেন, অন্য কাউকে চাবুক মারতে দিলে খলিফার ছেলে বলে তাকে আস্তে আস্তে মারবে, এই চিন্তাই তিনি বলতেছেন আমি আল্লাহর দরবারে কি জবাব দেব যদি আমার ভয়ে, আমি খলিফা আমার ভয়ে যদি অন্য কেউ বিচার শিথিল করে দেয়, কার্যকর আপনার দণ্ড আদেশ কার্যকর করার জন্য যদি আস্তে আস্তে মেরে শিথিল করে, তাহলে আমি খলিফা আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, মারতে মারতে আবু শামা তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এমনও ইতিহাসের ভিতরে রয়েছে 50টা মারার পরে আবু শামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে দাফন কার্য হয়ে গেল। কবরের পরে বাকি আর 80টা পড়তে যে কয়টা বাকি থাকে সে কয়টাও মেরে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি আবু শামাকে বিচার করেছি, আল্লাহ তুমি আবু শামাকে মাফ করে দিও। আল্লাহু আকবার। এই তো বিচার, এই তো খলিফা, এই তো ন্যায় বিচার। যদি আজকের সমাজে একটি মাত্র মাদক দ্রব্য সেবনকারীকে যদি ইসলামী আইনে যদি এই শাস্তি 80টা বেত্রাঘাত করা হতো, আর এই মাদক দ্রব্য লাইসেন্স বন্ধ করে দিয়ে তারপরকে হুজুরকে বলা হতো, হুজুর আপনি সামাজিকভাবে সতর্ক করেন, আমরা রাষ্ট্রীয়ভাবে আইন করে 40টা বেত্রাঘাতের ব্যবস্থা করতেছি, এমন কোন মায়ের বেটা নাই যে মদ খেয়ে মাতলামি করে এই সমাজে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্যে ইসলামী সমাজ, ইসলামী আইন এই সমাজে বড় দরকার। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত সকল আইনকে লাথি মেরে কোরআনের আইন, ইসলামী আইন বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই মাদক দ্রব্য দুনিয়া থেকে বিদায় করা যাবে। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে গেছে তাই। প্রিয় ভাইরা আমার, যার মাদক দ্রব্যের চিন্তা মাথায় আসবে তার আগে চিন্তা আসবে ধরা পড়লে 80টা বেত্রাঘাত হবে, হবে কিনা? তার চিন্তা হবে যে আমার 80টা বেত্রাঘাত খেতে হবে, আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে, হয়তো ও মাদক দ্রব্য নেশা হলে কলের পানি খাবে।
কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এজন্য সমস্ত মানুষের তৈরি মতবাদ বাদ দিয়ে, আইন বাদ দিয়ে কোরআনের আইন, ইসলামের আইন এই সমাজে, এই রাষ্ট্রে বাস্তবায়ন করা দরকার। দরকার কি দরকার না? অবশ্যই দরকার। এজন্য আমি দলমত নির্বিশেষে যারা কোরআনের আইনের বিপক্ষে থাকবে ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। ওরা কি? ইসলামের আইন এই সমাজে প্রতিষ্ঠিত হোক তার বিরুদ্ধে আর কেউ দাঁড়াক, সে অবশ্যই মুনাফিক, অবশ্যই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ওয়াইদা কিলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিন। আল্লাহ বলছেন তুমি দেখবে যখন তুমি কোরআনের আইনের কথা বলবে, একদল মানুষ তোমার থেকে দূরে যেয়ে তারা আরেকটা মানুষের মতবাদ আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। এরাই হলো সমাজের সবচেয়ে বড় মুনাফিক। ঠিক আসতে বললেন? আরো আসতে? আহারে, সবচেয়ে বড় মুনাফিকেরা যেখানে আল্লাহর আইনের প্রতিষ্ঠিত করতে চায় একদল লোক, আর তাদের বিরুদ্ধে আরেকদল লোক দাঁড়িয়ে যায়, এরা সবচেয়ে বড় মুনাফিক। এই মুনাফিকদের কারণে সমাজে কোরআনের আইন, ইসলামী আইন সমাজে বাস্তবায়ন হয়। প্রিয় ভাইয়ের আমার, এজন্য সমস্ত কিছু বাদ দিয়ে কোরআনের আইনের দিকে ফিরে আসতে হবে। তাহলে এই সমাজে শান্তি আসবে। আসবে কিনা? যদি সমাজ থেকে মাদক দ্রব্য দূরীভূত করতে হয়, একমাত্র আইন, ইসলামী আইন ছাড়া কোনো বিকল্প। অশান্তির কবনালে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই আল্লাহর আইন মেনে শান্তিতে চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর আইন বড় দরকার। দরকার কিনা? দলমত নির্বিশেষে এই সমাজকে ভালো করার জন্য আপনার সন্তানকে, আমার সন্তানকে, এই সমাজের ভবিষ্যৎ, তাদের এই দেশকে সুন্দর একটা দেশ উপহার দেওয়ার জন্য মাদকদ্রব্য সহ সমস্ত অপরাধ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ সব কিছুকে উপেক্ষা করে, সব কিছুকে সমাজ থেকে যদি আমরা দূরীভূত করতে চাই, কিসের আইন দরকার? কোরআনের আইন দরকার। কেউ নেগেটিভ ভাবে নেবেন না। কোরআনের আইন ছাড়া এই সমাজে কোনো অপরাধ দূর হবে? জোরে বলেন, হবে? হবে না। এই জন্য সকলে মিলে দলমত নির্বিশেষে আমরা বলতে চাই, আমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাই। পারবো ইনশাআল্লাহ। আল্লাহর পছন্দিও দেখেন, আল্লাহ জাফর বিন আবু তালেব, আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে বলছেন নবীকে, হে নবী, আমি জাফর বিন আবু তালেবকে অনেক ভালোবাসি। এখন কি কারণে ভালোবাসেন এটা বললেন না। আল্লাহর নবী জাফর বিন আবু তালেবকে ডেকে বলেন, জাফর রে, এই মাত্র জিবরিল আমিন আমাকে এসে একটা কথা বলে গেল, সেটি হচ্ছে আল্লাহ তোমাকে খুবই ভালোবাসেন। কি কারণ, কি এত আমল আছে তোমার? তিনি বললেন, এই জাহিরি সমাজে যেখানে মাদক দ্রব্যের ছড়াছড়ি, আমার জীবনে আমি কোনোদিন মাদক দ্রব্য সেবন করি নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো এই সমাজে মূর্তির ছড়াছড়ি, মূর্তির সামনে মূর্তি বানানো, মূর্তির সামনে মাথা নত করা, মূর্তিকে সম্মান করা, মূর্তি বানানো, এই সমস্ত কাজের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো জীবনে আমি 3 নাম্বার হলো আমি জীবনে কোনোদিন জিনা করি নাই। 4 নাম্বার, জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ। এই 4টে কাজ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ছিল, বৈশিষ্ট্য ছিল। আল্লাহ পাক এই জন্য ওনাকে ভালোবাসেন। আমরা কি এই বৈশিষ্ট্যগুলো তৈরি করতে পারবো? আমরা জীবনে মাদক দ্রব্য মুখে দেব, বিড়ি সিগারেট এগুলো হারাম, কিন্তু এগুলো ছাড়েন। যারা এখনো সেবন করেন এগুলো ছাড়েন। বিড়ি সিগারেট, এমনি মাদক দ্রব্য, তরল আর সরল যাই বলেন না কেন, তরল শুকনো যাই বলেন না কেন, সকল মাদক দ্রব্য থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? মাদক দ্রব্যে না বলুন, মাদক দ্রব্যকে না বলুন, তাহলে এই সমাজ দেখবেন মাদক দ্রব্য দূর হয়ে যাবে। আর আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। সামনে যে আপনার সংসদ যেগুলো আসতেছে, সংসদ নির্বাচন বলেন, যাই বলেন, যেভাবে হোক কোরআনের আইন যে
প্রতিষ্ঠিত হয়, এই চেষ্টা সাধনা প্রত্যেক মুসলমানের থাকতে হবে। কোরআনের হক আইনগুলো, দণ্ডবিধিগুলো যেন এই সমাজে বাস্তবায়ন হয়, আমরা সেই চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।